গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকালের প্রথম ডিপার্টমেন্টের কাজ হলো দুই ছেলেকে রেডি করে স্কুলে পৌঁছানো। তারপরে ঘরের ডিপার্টমেন্টে বসেছি ঝাড়াঝুড়ি। 4 দিন ধরে অম্বুবাচী বলে ঘর ঝাড়াঝুড়ি কিছুই হয়নি, অপরিষ্কার হয়ে রয়েছে চারিদিক, যেন পাখা অপরিষ্কার হয়ে গেছে, ঘরে চারিদিকে ঝুল। আর আজকে রান্নাটা বেলায় আছে, কারণ বরমশাইয়ের আজকে নাইট ডিউটি, তাই রান্নাটা বাকি। এখন এই সমস্ত ঘরের ডিপার্টমেন্টের কাজগুলো আগে নিয়ে বসেছি। চারুবিধার হয়েছে, দেখেছো? রাস্তার ধারে ঘর হলে যা হয়। প্রতিদিন পরিষ্কার করবো, অবস্থা দেখছো হচ্ছে। পাখা পরিষ্কারের পর বিছনা নিয়ে পড়েছি, বিছনাটা ঝাড়াঝুড়ি করছি, চাদরটাও পাল্টালাম। তারপরে ঘর দোর মোছামুছি বাকি আছে। সমস্ত কাজ সারার পর স্নান হলো, এবারে পুজোর জোগাড় নিয়ে বসবো। আমার ছেলে অমাবাসী কাটার পরই লক্ষ্মীর আর তারা মায়ের সমস্ত কাপড় খুলে দিয়েছিল। সমস্ত কিছু আজকে ধুতে হবে। এই তারা মাটাকে ঘোরানো হয়নি, এটাকে ঘুরিয়ে দিতাম। সব মোছামুছি করতে হবে। অম্বুবাচী কেটে যাওয়ার পর ঠাকুরের অনেক কাজ থাকে, সিংহাসন ধোয়া, ঠাকুরের সমস্ত মোছামুছি, বাসন ধোয়া। আমার সমস্ত ঠাকুর মোছা হলো, সিংহাসন মোছা টোছা ধোয়াধুয়ি সব হয়ে গেছে। এটা লক্ষ্মী ঠাকুরের পট, বিয়ের পরই আমি ঘরে পেতেছিলাম। আর একটা দেখুন রূপোর টিপ পরিয়েছি, দুটো এনেছিলাম না, লোকনাথ বাবাকে একটা পরিয়েছি, একটা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি, আর ফেরত দিইনি। ঘরে এসেছি যখন আবার ফেরত দেওয়ার কি আছে, যে কোনো দেবতাকে পড়ালেই হলো। রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। একদিকে ভাত বসিয়েছি, এইদিকে অল্প করে লাউ শাক চচ্চড়ি করছি আলু দিয়ে। আর অম্বুবাচীর জন্য 4 দিন শাক খাওয়া হয়নি, শাক খাওয়ার জন্য মন ছটফট করছিল। আর লাউ শাক তো গোটা জ্যৈষ্ঠী মাসই খাওয়া হয়নি, কারণ জ্যৈষ্ঠী মাসে লাউ শাক খেতে নেই। এই জন্য অল্প করে করছি, বড়মশাই আর আমি খাবো, দুই ছেলে তো খায় না। মাছগুলো বেছে নিয়েছি, এবারে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, তারপরে আলু পটল দিয়ে ঝোল হবে মাছের। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন।